পাঞ্জাবি টুপি ফাগরি সাজিয়ে আইয়ে রে মাথা চুলা চাইতে দে, দাঁড়িয়ে চাইতে দে, ঠিক নে? দাড়ি টুপি দাঁড়িয়ে চাইদের মানে মানবতা দেখার দে, দাঁড়িয়ে চাইদের চুলা চাইদের মানে মানবতা দেখার দে। তুই কত পাগলের শুদ্ধ করতেছি, দাড়ি টুপি দাঁড়িয়ে চাই গেলার ওই মাথা চুলের কি দে আসাই বেলার দে মানে মানবতার বেরিয়েলা। তো দাঁড়ি টুপি আসাই বেলার নিচের কোনখানে আসাইব? তো খান দুইজন লইছি আর কানি ওখানে লইব। এই যে তারা করছো আল্লাহ, তুই 30 টাকার ফ্যান কত দি, 30 টাকার ফ্যান আর কাপড় দি, তুই দাঁড়ি টুপিওয়ালা সাজি মানবতার ফেরিওয়ালা দেখাইলি মাথারা। তোরা তো ডাব্বা মাল ওই জ্বর আল্লাহর অলিরও কি বানাই দি যাত করতে মনে করি কদি তারা মহব্বত করি কে দেন। এই যে কননি ইটার আর বড় ঠাকুরের খাসিল তৈলে মাথা চুল সপ্তাহে 3 বার আসাই গেলন ফয়রল নামিলে ইটারা হগ আতি ভান যেন নারিকল বাসে ভান। এই যে কননি এ ভূতায়নি তো দাঁড়িয়া ওই আশেকের আল্লাহর অলির পাগলের চুল আসাই দিলে দাড়িগুলো ফেলাই দিলে তো নিচের কোনখানে ফেলাইব? বিরক্তি লাগনি এখনো? মানবতার ফেরিওয়ালাদেরকে বলতেছি মাথার যেভাবে দায়িত্ব নিলেন, দাড়ি জট হয়ে গেছে যেভাবে দায়িত্ব নিলেন, নিচের গুণের দায়িত্ব আপনাদের, ঠিক না? এটা হলো শিরোনাম। যান খানত পৌঁছাবো তার কুতায়নের ইতারা ফাতল করছে ওই নইলে ওই অজমগর। তাইলে আল্লাহ আমাদেরকে হেফাজত করক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তাইলে মানবতা এরকম নয়, একজন আল্লাহওয়ালা পাগলের উপর এটা জলম ও কারো উপর অন্যায় করে নাই, ও নীরবে নিস্তব্ধ, উনি উনার জগতের মধ্যে ব্যস্ত, ঠিক না? আপনারা যে উনার উপর এভাবে জলম করতেছে, যেভাবে তুমি চুল কাটতেছ দাড়ি কাটতেছ, উনি আল্লাহকে বিচার দিতেছে, ঠিক না? উনি আল্লাহকে বিচার দিতেছে, আল্লাহ বিচার করো, আল্লাহ বিচার করো। যেভাবে আমার উপর জলম করতেছে, উনার ছেলেরা বলতেছে এটা আমার বাবার উপর তারা জলম করেছে, আমার বাবা তো কারো উপর কোনো জলম করে নাই, অন্যায় করে নাই, শিরিক করে নাই, উনাকে কেন, উনার উপর কেন এত জলম করা হলো? ওর জন্য মামলা হয়েছে, ঠিক না? এটা ফেরিওয়ালা নয়, এটা মানবতার ফেরিওয়ালা নয়, এখানে আল্লাহর ওলি দমন করার জন্য একটা কৌশল ব্যবহার করেছে, ঠিক না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক। আর একটু জোরে বলেন। চট্টলার মানুষের উপরও জুলুম চলতেছে, চট্টগ্রামের মানুষের উপরে এই ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আমাদের ছেলেরা ভাইয়েরা কেউ 10 বছর 12 বছর 8 বছর সার্ভিস করেছে, মা বাবার একটা আশা ছিল, ঠিক না? এই চট্টগ্রাম হলো বাণিজ্যিক রাজধানী। তো চট্টগ্রামের ছেলে 5 থেকে 6 হাজার ছেলে যেখানে জায়গা পাবে না, সুযোগ পাবে না, দীর্ঘ বছর চাকরি করার পরে ফলবন বিভিন্ন কলা কৌশলে চট্টগ্রামের ছেলেদেরকে যে বাদ দিতেছে, তাহলে চট্টগ্রামে আর ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন, চট্টগ্রামে আর ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন নাই। চট্টগ্রামের সমস্ত টাকাগুলো বাণিজ্যিক রাজধানী, এই চট্টগ্রামের টাকাগুলো আপনি নিয়ে চলে যাবেন। আমি বিশেষ করে সমস্ত প্রবাসী ভাইদেরকে বলতেছি, আমাদের চট্টগ্রামের ভাইদের উপর যে ইসলামী ব্যাংক আঘাত করতেছে, 10 বছর পরে যে উনার থেকে আবার নতুনভাবে যে পরীক্ষা নিবে বলতেছে, পরীক্ষায় ফেল করে দিচ্ছে, এই যে কলা কৌশল, এটা একটা ষড়যন্ত্র, ঠিক না? এটা হলো বাতিলদের বড় ষড়যন্ত্র। এটা নবীর দুশমন, ওলি আল্লাহ দুশমন, আল্লাহ রসুলের দুশমন, আল্লাহর ওলির দুশমনদের বড় একটা ষড়যন্ত্র, ঠিক না? আপনারা যারা প্রবাসী ভাই আছেন, আপনারা ইসলামী ব্যাংকে টাকা দিয়ে বন্ধ করেন। পরীক্ষা যদি ছেলেদের নিতে হয় তো ম্যানেজারের বাদ দিয়ে দিলে এইসব পরীক্ষা ছেলেদের 10 বছর সার্ভিস করার পরে 12 বছর সার্ভিস করার পরে যদি ওকে পরীক্ষা দিতে হয় তো ম্যানেজারের পরীক্ষা লোয়ানো পারিব। এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশের যত শাখা আছে প্রত্যেক শাখার এবং হাইকমান্ড যে ব্যক্তি ম্যানেজার আছে ইসলামী ব্যাংকের, তার পরীক্ষা নিতে হবে, ঠিক না? এটা আমি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা আমাদের জন্য একটা ষড়যন্ত্র। ইতারা মানুষ ঢুকে দিবে লাই,
বাতালরে ঢুকাই দিবে ইসলামী ব্যাংক তো না আর চট্টগ্রামের ছেলেদেরকে না জেহাল করে করে বের করে দিচ্ছে। কিরবা বিরক্তি লান না? আপনারা এগুলো ভালোভাবে লক্ষ্য করে ছাড়বেন। ইসলামী ব্যাংক যদি চট্টগ্রামের ছেলেরা থাকতে পারবে না। চট্টগ্রাম হলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এখান থেকে টাকা নিয়ে বাংলাদেশ চলেছে, ঠিক না? চট্টগ্রামের টাকা দিয়ে সারা বাংলাদেশ চলে, যে এটা বাণিজ্যিক রাজধানী। তাহলে চট্টগ্রামের ছেলেরা প্রায় 5 থেকে 6 হাজারের উপরে ছেলেরা যে এভাবে চাকরিচ্যুত হলো, তাহলে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন, লেনদেনের কোনো প্রয়োজন। চট্টগ্রামে ইসলামী ব্যাংককে আমি শুধু চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে বাংলাদেশেও যত আছে ইসলামী ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ করা হোক, ঠিক না? প্রবাসী ভাইয়েরা যারা চট্টগ্রামের মানুষ আছেন, এটা মদিনাতুল আউলিয়া, অলি আল্লাহ শহর। চট্টগ্রাম হলো মদিনাতুল অলি আল্লাহ, অলি আল্লাহর শহর। এই অলি আল্লাহর শহরের অলি আল্লাহর আশেকদেরকে বাদ দিয়ে বাতিলদেরকে ঢুকাইবেন, সেই ষড়যন্ত্র যখন চলবে, তাহলে ইসলামী ব্যাংকের সাথে আমাদের কোনো সম্পর্ক লেনদেন নাই। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। উনায়নি ইসলামের ব্যাস দৈর্ঘ্য দে, উনায়নি ইসলামের ব্যাস দৈর্ঘ্য দে। এখন দেখ দে উনার ভিতরে বহুত বড় শয়তান ঢুকি গিয়ে গই। আল্লাহ এখন তোনারা হেফাজত করক। ইয়েন প্রয়োজন আছিল দে হই ফেলা ফরকি দে, ইয়েন খুব প্রয়োজন একখান অবস্থা। আচ্ছা যাক, আইও গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, কারামতের শেন নাই তো কয়েকখান হই নিজ দামি হইম অনারার উদ্দ লইয়ে রে গৌসবাগের স্থান দরিদ্রের মতো তৌফিক দাও, বড় করে হ। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে যখন গর্ভে নিলেন, গৌসবাগের মা হদ এক মুহূর্ত বসেছিলাম না, খাস গরিবের টাইমে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। খাম গরিবের সময় কোরআন শরীফ তেলাওয়াত করতাম, খাস কাম গরিবের সময় আর রাসূলের উদ্দি দরুদ শরীফ পড়তাম। এই টাইমের মধ্যে আমার ছেলে আব্দুল কাদের আমার গর্বের মধ্যে ছিল, বড় করে খ না। গৌসবাগ দুনিয়াতে আইয়ের কর দে আমা কইলে বাইক করতে মা ফাইলাম দিবে কদবুত কিলে কর দে কদ আমা অনেক খাস গরিবের সময় যে এত কোরআন শরীফ পড়তে দরুদ শরীফ পড়তে আনা আসমাউ তেলাওয়াতাল কোরআন, তোমার কোরআন শরীফের তেলাওয়াতে গুণ দরুদ শরীফের আওয়াজও নাই, গর্বতুন খান লাগাই শুনতাম, গর্ব থেকে কান লাগিয়ে শুনতাম। তাহলে জেন মা জহর নেই, জেন মা এন বুয়া আর গুণ জেন মা আর গুণ জেন মা। আরে বাপ রে বাপ, কত মুসিবত। আল্লাহ হেদায়েত করুক। তাহলে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাউল কাইতু সিররি ফাউকা মাইতিন ইবাইনো লিখি হিবে গৌসবাগ রাদিয়াল্লাহু রাত মুবারক দি লিখকে দে কোসি দিয়ে ওয়ালাউল কাইতু সিররি ফাউকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালামাইন। বয়স 7 বছর হইয়ে বরফিসা হুজুরের মতান্তরে বয়স বগদাদিন বালু জাঙ্গা জট্টর ফইলে বালু লজল তাইলে কি হয়ে যায় সমান মিক হয়ে যায় বইজার। গৌসবাগে খেলাঘর বালু, তার আব্বাজান সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই, উনি বাল ছিলেন না, উনি বড় আলেম ছিলেন। উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন। সুবহানাল্লাহ জামিলে চলেন না, বড় করি ক আরো বাড়াইতে গুম। বুখারীর হাদিস লাশ পারা 30 পারা লাশ পারা
উগ্র সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করেছেন, একটা দরুদ পাক যদি আল্লাহ কবুল করে দে, আসমান জমিন বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিন রহমতে খালি জায়গায় পরিপূর্ণ হয়ে যাবে। উগ্র আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করেছেন, কামলাল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে গো হদ্দে। দেখুন খোয়া নফরের মতো এনে খাওয়ানোর তা খাওয়ান করিব, গুণা জরানোর তা আইব। ওবা খাওয়ানা ঠিক নিয়ে এই বরফিসা বুজুর খেলা হার গৌসবাগের আব্বাজান সালে জঙ্গি রহমতুল্লাহ বড় আলেম কইলাম দে বা বগদাদের কেন্দ্রীয় মসজিদ কি ফরাইতো দে, জুমা ফরাইতো দে। তো বাপে জুমা ফরাইতে যার খোয়া কি রে গৌসবাগ রাদিয়াল্লাহ খেলাঘার এবার কইলে বুদ্ধিওয়ালা কি আল ঘর গৌসবাগ রাদিয়াল্লাহ কইলে সালাক এবং বুদ্ধিমান এলমওয়ালা। আর রসুলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর রসুলের দুদুমা মা হালিমা সাদিয়া গদে আমার ছেলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যখন বয়স হয়েছে, মুখে লেবাই নাই, থোতাই নাই, সরাসরি স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে 6 মাস বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সেভাবে কথা বলেছে। রসুলবাগে কথা কইতে সরাসরি ক্ষমাস, আর গৌসবাগে নামাজ যেতে বয়স ক্ষমা নলে ভাই ন তো তাই ডাইরেক্ট স্বাভাবিক বয়স্ক মানুষ যেভাবে কথা কয় গৌসবাগ 9 মাস বয়সে দিলে কথা কইতো। উবে ইমামুল আম্বিয়া ইবে ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ নকইলে দে আল্লাহ আর উগবা সালাম আর বাজান আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ রুর মধ্যে পৌঁছাই দাও। মাঝে মাঝে প্রকাশ লোয়া পড়িব তো লাইন নলইলে অলি আল্লাহর খোঁজ বইত ন আল্লাহ অলাদ বাগ যারা মাজার শুইল ইয়ে তার আর ফৈজাত বরকত আল্লাহ আর নসিব কর। আইন জুমা পড়াইতে যান না বাবা কদফুত ও আব্দুল কাদের আব্বা খন না খেলা খাইতে লাগবেন না সদাই আব্বা জুমা পড়াইতাম যাই দেখ কেন্দ্রীয় মসজিদে তুই যাই রে বাড়ির ইয়ানো নামাজ পড়ি ফেলে হাঁসের কেন কি নামাজ জুমার নামাজ গৌসবাগ রাদিয়াল্লাহু ছোড়ো তো খদা আব্বা জান ইয়ানো তো প্রতি মাসত পড়ি প্রতি সপ্তাহ পড়ি আজি মনে কত অনরু আর যাবে লাই বড় করি বুড়াতে খালা আল্লাহ তুন খুঁজি লইল দে ভুয়াইবে বুড়াতে খালে খুঁজে দেতে গৌসবাগের মার বয়স আজি 69 বছর, কেউ 59 বছর, একবার বুড়া বয়স আল্লাহ তুন খুঁজি বেইল দে। গৌসবাগের আরোগ্য ভাই আছিল আবু আহমদ, ইবা মারা গেল ইবা আছিল। তাই আব্বাজান আজি অনল জুমা তাই যাইম বুড়াতে কালে শেষ টাইমত আল্লাহ তুন নিয়ামত ইবে ভাইয়ে দে ফুয়াই যেতে যাইতো স্যার আর মানা করি তারেন না সদফুতে দূরে লইথরের গরম যে আড়ি তারিবানি কত ফাইর গুম তো বাপ কত যে দূর আড়িত পারে ফারক নইলে বাপে খান তো লই ফেলিম দেরি কত মহব্বত করি ফুয়া সারে বাপে মায়ে ফাইলে ঠিক নিয়ে ঠিক দে তো বউ লইলে গুরর আর মা বাপের খবর নলর এই বুড়াতে কালে বউয়ার দ্বারো তুইও দোয়ার এক কবার লাড়ি দি বাইর গেতে বুড়িকে বুড়ি নমরের কা ঠিক নিয়ে বাঁচিতে গোবন ফুট খোদা আল্লাহ আনত তোরা রোদি থইলে আইয়ন বরফিসা হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ওবা দয়সল তোমারও খেয়াল করো দরকারি বিষয় দয়স তো বুঝো বার গা দেরি ওই আজামিলের না বাজো ফুয়াইও যেতে যাইতো চা দোয়াই দেয় এরে সুন্দর করি কেন্দ্রীয় মসজিদ লই যে দাজি গৌসবাগরে তো বাপে শিক্ষা ছোট কালে মা বাপে জিয়ান শিক্ষা দিব ইয়া ফুয়ালালে বুনিয়াদ ঠিক না সুন্দর যদি শিক্ষা দো এটা বুড়ো হইলো খেয়াল করি ববু আর বাপিয়ান আর হইয়ে আর বাপিয়ান আর ছোটবেলা শিখাইয়ে আল্লাহ হনমিককে যাইবে সমত মাজারে যাইতে লাগবো ফোয়ারে লই যাইবে এটা থেকে আল্লাহ এবং আর বাপ আর মাজারে লই গিয়ে জুলুসর লই যাইবে
জিয়ারত করতে লই যাবি, শুক্রবারে মসজিদে লই যাবি, কবরস্থানে জিয়ারত করতে লই যাবি, ওরসল লই যাবি, ফাতিয়ার লই যাবি। মরার পরে তুই জিয়ান জারি করে দিও, মরার পরে ইয়ান ফুয়াইবে জারিলে আইব, ঠিক না? আজ যদি বেদাত খস ফুতের ফু 4 দিনে বেদাত, সালিজা বেদাত, ওরস বেদাত, ফাতিয়া বেদাত, মিলাদ বেদাত, জুলুস বেদাত, গরু কাটান বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, অফুতের ফুল মরার পরে টেরাও তো তুই বাতি নো। ফাতিয়া তো দূরের কথা, বেদাত হইল বুঝিবি দে খবরত তো তোরে গলাইয়ে গলাইয়ে তোর উদি মদতি কো দিকে কত মতম ঘড়ে অদিতের উদার গলা ইতে ঘড়া রাখি জানি ইতে বেদাত হই দিতে দাঁত কইতো না মাসে সমাস ইতের খবর লইতাম ফাতিয়া দিতাম ওরস করতাম ইতে বেদাত কও না ইতে টেরাও দড়াই গে ইতে ঘড়ে গলে হইতাম না। ইয়ার বাজান হলো স্মৃতি আছে না নাই? আর বাজান এরশাদ গাছিয়া দরবার শরীফত আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহর স্মৃতি আছে না? মাজার আছে না? কেয়া জায়েজ কই দে, ফাতিয়া জায়েজ, ওরস জায়েজ, ওলি আল্লাহর দরবার জায়েজ কই দে। আজ ইয়ে দুনিয়াতুন জনের ফরদিও নূরের মতো জ্বলেন না, জ্বলেন না? আসে কল লাইতে 3টা বাজো জিয়ারত করেন না? ইয়ানের নাম কত বলি আল্লাহ বড় করে খাও না। মরে গিয়ে বল তো গেইল গো, আল্লাহর ওলি মরে না? আল আউলিয়া ওলা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই। ইতার আর কোন মত মরি ফাটি গই দে, আর কোন না ফাড়ে, আর কোন না ফাড়ে, আর কোন 3000 বছর পরে তুলিলো লাশি বাদা দে, ঠিক না? কে মেডিয়া পর্যন্ত মাড়িয়ে পর্যন্ত আল্লাহর ওলির ইজ্জত করে, ইতাতে বিরক্তি লার জাড়া মারো মতম টতম ফেলো আগে কে যাই কদ্দুর মসজিদ যাই